তো ফ্রেন্ডস, এখন বাজে 2:30 আর কাল হচ্ছে রামনবমী। তো আমি এখন বেরিয়ে পড়েছি রামনবমীতে আমাদের রামতলায়, রামরাজা তলায় কীভাবে ভিড় হয়। আর এই রাত্রিবেলা সবাই বেরোচ্ছে, এটা দেখে আরও বেরোতে ইচ্ছা করলো। তো আমি ওখানে কি তোমাদের দেখাচ্ছি যে কী অবস্থা ওখানে। তো দেখো তোমরা। তো দেখো, এই দেখো সবাই এরম হেঁটে হেঁটে সব রামতলায় যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমি চলে যাচ্ছি এই রাত্রিবেলা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এখন আমি যাচ্ছি রামতলায়। বিশাল একটা স্পেশাল অনুভূতি। এটা আমার বন্ধুর বাড়ি, যে আজকে নেই এই জীবনে। আর এই যে চলে যাচ্ছি, অনেক রাত্রির 2:30 বাজে। জয় বলে নমস্কার করো। কত যে মানুষ এরকম হেঁটে হেঁটে যাচ্ছে সেটা দেখতেই আরও ওখানে যাচ্ছি। আর এই রাত্রির থেকে সব লাইন দেবে, কাল সকাল আজকে রাত্রির থেকেই পুজো শুরু হয়ে গেছে। তো সেই জন্য সব এখন থেকেই চলে যাচ্ছে, অনেক আগে থেকে, মানে রাত্রি 12টা-1টা থেকে সব। ভাই সাহেব, এই রামনবমীটা অবশ্যই আমার কাছে এই প্রথমবার একটা স্পেশাল দিন হতে চলেছে। স্পেশাল রাত এবং স্পেশাল দিন। আর এখানে কত দোকান বসে শাড়ি দিয়ে পাশে। রামতলায় যাচ্ছি আর ভীষণ এক্সাইটেড, মানে আমি ভাবতে পারছি না যে রামতলায় এইরকমভাবে, এই দেখো বিশাল ব্যাপার। তো ফ্রেন্ডস দেখো তোমরা। তো আমি রামতলার কাছে চলেই এলাম, রামরাজাতলা, আমাদের রাম মন্দিরের কাছে। দেখো সামনে অনেক লাইট লাগানো। আর এখানেই আমাদের সব ভিড় হয়েছিল, মানে ভিড় বলতে সেরকম ভিড় নয়, এত রাত্রির বেলা এখানে সব বসে আছে পুজো দেবে বলে। আর শাড়ি দিয়ে সব দুদিকেই সব দোকান বসেছে, কারণ এই রাম পুজোর সময়, রামনবমীতে এরকম সব দূর থেকে আসে, দূর রাম থেকে, আর এখানে এসে এই সব দোকান লাগায়। আর রামতলায় গিয়ে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা এসেছি। খুব একটা ফাঁকা নয়, মোটামুটি এখানে সব দোকান লাগিয়ে সব আশেপাশে। আর দেখো গাড়িও চলছে, মানে যেন মনে হচ্ছে খুব একটা নয়, রাত্রি 11টা মতন বাজে মনে হচ্ছে। তো আমাকে একজন বললো যে এখন মন্দির নাকি বন্ধ, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়িয়ে এদিক ওদিক করে দেখছি। তা আবার একজন বললো যে না, মন্দির তো খোলা আছে, তাই আবার মন্দিরের দিকে যাচ্ছি এখন। বন্ধ, মন্দিরে ঢুকবো। তা আমি প্রথমবার এলাম এই রাম মন্দিরে, রামনবমীর এই রাত্রিবেলা মন্দিরে এসেছি। আর দেখো কত লোক এসেছে এখানে। আর আমাদের এই যে রাম ঠাকুর, আমাদের রামতলার রাম ঠাকুর বহু পুরনো, প্রায় 300 বছরেরও পুরনো এই ঠাকুর। আর আমি যেখানে থাকি পুরাতন নবনারীতলা, এখানে ওই যে নবনারী ঠাকুর আছে, সেও 350 বছর পুরনো। তো ওই নবনারীটা আমাদের পুজো হয় বুদ্ধ পূর্ণিমার দিন, তো ওটাও তোমাদেরকে দেখাবো। এখন আমি রাম ঠাকুরকে দেখাচ্ছি। রাম ঠাকুর এখন এই বুদ্ধ পূর্ণিমায় আমাদের এখানে পুজোটা হবে। আর এখানে বাবা বজরংবলী আছে, আর আমাদের রাম ঠাকুর। আর এই রামতলায় তো অনেকেই চেনে, অনেকেই আসে। রামতলার যে কি একটা নাম ডাক আছে সে তো সবাই জানে, কারণ এটা বহু প্রাচীন মন্দির। আজকে নয়, বহু বছর, বহু ছোট থেকে, আমি অনেক ছোট থেকে দেখছি। আর এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় রাম বিসর্জনের সময়, তখন ওটাও তোমাদের শেয়ার করব। আমাদের রাজা রাম সীতা মাকে দর্শন করো। আর এখানে সবাই এসেছে পুজো দিতে। আমিও পুজো দেবো একদিন, অন্য দিন এসে। আজকে তো আর দিলাম না, আজকে আমি এসেছিলাম শুধু দেখতে কত ভিড় হয়েছে, কারণ ভিড় তো প্রচুর হয় শুনেছি, লাইন পড়ে যায় সেই রামতলা স্টেশন অবধি। এদিকে অনেক লাইন পড়ে। আর এখানে হচ্ছে নারায়ণ, মা লক্ষ্মী, আরও সব ঠাকুর আছে। আর ঠাকুরের দর্শন করে আমি বেরিয়ে পড়লাম
আর এরপরে বেরিয়ে এবার তো বাড়ি যেতেই হবে, কারণ অনেক রাত্রিরও হয়ে গেছে। আমি ইচ্ছা করেই এলাম, কারণ সবাই আসছে বলে আমি আরও দেখতে এলাম, আর তারপর দর্শনটাও আমার হয়ে গেল। আমি এখানে দাঁড়িয়ে আছি আর এইদিকে ঝামেলা লেগে গেছে দোকান লাগানো নিয়ে। দোকান লাগাবে ওখানে, সেই জন্য ঝামেলা চলছে এখানে। আর ভোর হতে বেশি টাইম নেই, এরপরেই ভোর হয়ে যাবে। আর এই যে দোকান আশেপাশে সব দোকান লাগানো আছে, সবাই রুটি রোজগারের জন্যই এসেছে, কারণ দুটো বিক্রি হলে তাদেরও সংসার চলবে। আর এই দেখো মশারি টাঙিয়ে এখানেই শুয়ে পড়ে। আর আমি এখান থেকে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। আর সত্যি এরকম প্রথমবার আমি রামনবমীর রাত্রির বেলা আমি চলে এলাম, খুবই ভালো লাগলো। মানে এরকম সিচুয়েশনটা আমার যে আমি পাবো সেটা জানতাম না। তো আমি এবার রামতলা স্টেশনের দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা দেখাতে তোমাদের জন্য আমি এখানে বেরিয়ে পড়লাম, যে আশেপাশে কতগুলো দোকান লাগিয়েছে আর সেইগুলোই তোমাদের দেখাবো বলেই আরও গেলাম। দেখছি বেশ ভালোই সব দোকান লাগিয়েছে, আর এখনও ওপেন হয়নি ওদের দোকান, এখন একটু রেস্ট নিয়ে নেবে আর সকাল থেকে সব দোকান খুলে বসবে এরা। কারণ এদের এই করে একটা বছরে একটা ওদের এই রামতলা থেকে একটা ইনকাম করে তারপরে বাড়ি যায়। আর আমি ওখানে ঘুরে আমি এবার চলে এলাম। এই সব শুয়ে আছে, বসে আছে, আর একটু সকাল হলেই সব দোকান খুলবে। এত রাত্রিবেলাও এরা অনেক জেগে বসে আছে, কারণ দুটো পয়সার জন্য। সত্যি কত কষ্ট না করতে হয় মানুষকে দুটো পয়সার জন্য। কত লোক এসেছে, কত দূর দূর থেকে লোক এসেছে এই ব্যবসা করার জন্য। এগুলো সব আগে থেকেই এরা বহু পুরনো, এরাও আসছে অনেক দিন ধরে, অনেক বছর ধরে এরা আসছে। কারণ এরা জানে যে এই জায়গায় আমরা গেলে একটা ইনকাম হবে, যেই ইনকামটা একটু কোনো কাজে লাগাতে পারবে। আর এই যে আমি রাম মন্দিরের কাছে আবার ঘুরে চলে এলাম, এবার আমাকে বাড়ির পথে যেতে হবে। আর আমার অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই জন্য ফিরে আসছি। রাত্রি প্রায় 3টে বাজে, তাই আমি ফিরে চলে যাচ্ছি। আর সেরকম ভিড়টা এখন দেখলাম না, এরপরে যা ভিড় হবে, মানে সকালের দিকে প্রচণ্ড ভিড় হবে, মানে লাইন পড়ে যায় পুজো দেওয়ার জন্য। আর তোমাদেরকেও দেখাতে পারলাম আমাদের রাম ঠাকুরকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যে আমাদের রামতলা, আমাদের রাম ঠাকুর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি পারো তাহলে তোমরাও এসো, ঠাকুরের দর্শন করে যেও, পুজো দিয়ে যেও, সবার মঙ্গল হবে। আর তো আমি এখন বাড়ি ফিরছি, তোমরা দেখো এখনও অনেকটা বাকি আছে, অনেক বড় ভিডিও বানিয়ে ফেলেছি, দেখতে থাকো। অসাধারণ অসাধারণ মুহূর্ত। বিশ্বাস হয়তো হবে না, কিন্তু এই রামনবমীতেই এই দৃশ্যটা দেখা যায়, অসাধারণ। আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আর তোমাদেরকে দেখাতে পারবো যে রামনবমীতে যে কি হয়। আর সত্যি কত লোকের কত কিছু পূর্ণ হয়। জয় মা, জয় শ্রীরাম, জয় বাবা, জয় গুরু অমৃত, জয় তারা মা। তোমাদের জন্যই আজ কৃপা হয় সবার। তোমরা, ঈশ্বর ছাড়া কিছু হয় না, ঈশ্বর বিনা কিছু নেই। জয় মা, জয় গুরু অমৃত, জয় তারা মা, জয় ভোলে পরমেশ্বর প্রভু। আর এরকম শুনশান রাস্তা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। রাত্রির বেলা যে ফাঁকাটা পাওয়া যায়, এটা কোনো সময় পাওয়া যায় না। হ্যাঁ, একটা টাইম পেয়েছিলাম, যেটা লকডাউনে। হয়তো লকডাউনটা খুব কষ্টের সময় সবারই গেছে, কিন্তু লকডাউনে আমি কিন্তু কন্টিনিউ কাজ করেছি।
আর এই দেখো পুরো ফাঁকা রাস্তা। লকডাউনে একটা টাইম ছিল। এই হচ্ছে স্পেশাল জায়গা, যেটা আমার একটা জীবনে বিশাল ব্যাপার ছিল। এই গলি আর এই ওখানে আমাদের দোকান ছিল একটা টাইম। হ্যাঁ, জয় তারা, জয় জয় তারা, জয় বাবু জয় তারা। আর এই একটা গলি আমার জীবনের অনেক, এই যে দুটো গলি দেখালাম না, এই দুটো গলি হচ্ছে আমার অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আর আমি চলে এলাম আমাদের রেলগেট, আমাদের বিখ্যাত রেলগেট, বেতর রেলগেট। মানে ভয়ঙ্কর, মানে হচ্ছে এমন ফাঁসাবে, মানে ঘন্টার পর ঘন্টা কীভাবে চলে যেতে পারে, টাইম পাস করে দিতে পারে, মানে ভাবা যায় না। কবে যে ঠিক হবে, কবে কি হবে কোনো ঠিক নেই। এই রেলগেটের জন্য কত মানুষ ভোগে, দেখো না কত গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমি এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আমি বাড়ির কাছাকাছি চলেও এসেছি। আর এটা হচ্ছে সাতঘরা মাঠের পাশ দিয়ে আমি এখন চলে যাব আমাদের বাড়িতে। আমাদের বাড়ির পথটা না ভীষণ অন্ধকার, মানে আমাদের যে জায়গাটা আমি থাকি সেই জায়গাটা ভীষণ অন্ধকার আর গ্রাম্য পরিবেশ। তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে দেখিয়েওছি কেন আমাদের এখানটা কীরকম জায়গা। তো এই জায়গাটা অনেক সুন্দর, এখানে লাইট ফাইট আছে, এখানে অনেক ভালো। আর আমি এই সামনেই গাড়ি রাখি। বাড়ি যাওয়ার পথে যাচ্ছি, দেখো ভীষণ অন্ধকার রাস্তা আর কিছু কিছু জায়গায় আলো আছে। আমার বাড়িটা না দেখলে তুমি আপনারা বুঝতে পারবেন না, মানে তোমরা বুঝতে পারবে না। দেখাচ্ছি। এই দেখো এখানে আছে ভোলে বাবা, মা, আর এখানে চার্চ। দূরে লাইটে জ্বালাই, ভীষণ অন্ধকার। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মানে গ্রাম্য জায়গা, এটা পুরো গ্রাম, কিন্তু আমরা শহর এলাকায় থাকি, বাট এটা গ্রাম। এটা ম্যাপের মধ্যে নাকি পড়ে না, তাও এখানে ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো সবাই ডেলিভারি করতে আসে। আর এই যে আমাদের বাড়ি যাওয়ার পথ, মানে কি বলবো, সুন্দর, না বললে আর হয় না। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা অন্ধকার। তো এখানে এন্ড করছি, এই যে আমাদের ঘরে যাওয়ার পথ, এখানে এন্ড করলাম, টাটা।